Merry Christmas to all! মা এই তোমাদেরকে দিল না কাউকে দেবো না। তুমি কি বানাচ্ছ? জিঙ্গল বেল গান গাও তাহলে শোনাবো। জিঙ্গল বেল জিঙ্গল বেল জিঙ্গল অল দ্য ওয়ে। এই গেল চা, জিঙ্গল হয়ে গেল। এলো এলো বড় দিনের পর্ব এলো। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একেবারে ভিন্ন স্বাদে একটা কেকের রেসিপি। আর এই রেসিপিটা যারা ময়দা খেতে পায় না বা আটা খেতে পায় না তারাও কিন্তু খেতে পারবে। আর এটাতে ওয়েট বেড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা কিন্তু নেই। তাহলে চলুন আমরা রেসিপি শুরু করি। আর হ্যাঁ, বলতে ভুলে গেলাম, আজকের রেসিপি কিন্তু একেবারে গ্লুটেন ফ্রি। তাহলে চলুন রেসিপি আমরা শুরু করি। আর আমি এখানে কুইকারের ওটস ব্যবহার করছি, আপনারা যে কোনো ওটস নিতে পারেন। আর ওটসটাকে প্রথমে আমি যে কাজটা করব সেটা হচ্ছে ওটসটাকে ভালো করে একটু মিক্সারে গুঁড়ো করে নেব। আমি এখানে বেশি পরিমাণে গুঁড়ো করছি, পরে এটা দিয়ে কিন্তু আমাদের অনেক রেসিপি বানানো যায়। অলরেডি ওটসের অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। চলুন, আমি এখানে 1 বাটির মতো নিয়েছি, এটাকে এখানে দিয়ে দেব। আর তার সাথে আমি বাকিটাও এখানে অ্যাড করে দেব। আমি এখানে এরকম কাপের 2 কাপ নিলাম ওটসের গুঁড়োটা। এখন এটাকে এরকম ভাবে চেলে নিতে হবে। যে মোটা অংশটা থাকবে সেটা কিন্তু আমাদের কেকের মধ্যে একেবারেই ইউজ করা যাবে না, সেটাকে কিন্তু আমাদের বাদ দিয়ে দিতে হবে। পরে যখন অন্য কোনো রেসিপি বানাবো তখন সেটা আমরা ইউজ করে নেব। আমার অনেক ভালো লাগে ওটসের কেক। চলো, তোমার মতো যারা ময়দার জিনিস খেতে পারে না তাদের জন্য এই কেকটা বেস্ট হবে। আর সব হেলদি জিনিস দিয়ে বানানো। আমি এখানে আজকে তোমার জন্য একটু চিনি দিচ্ছি, তবে যারা চিনি ব্যবহার করতে চান না তারা কিন্তু সুগার ফ্রি কে গুঁড়ো করে ব্যবহার করতে পারেন, আবার মধুকেও ব্যবহার করতে পারেন। চাইলে আপনি খেজুর গুড় বা নলের গুড়কেও কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারেন চিনির পরিবর্তে। আর এখানে যে মোটা অংশটা আছে সেটা কিন্তু ফেলে দিতে হবে। দিচ্ছি আমি কোকো পাউডার 1 টেবিল স্পুন, দিচ্ছি জাস্ট 1 চিমটি পরিমাণে নুন, দিচ্ছি বেকিং পাউডার 1 ছোট চামচের 1 চামচ, ছোট চামচের 1 চামচ বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি আমি কফি পাউডার এখানে জাস্ট ছোট চামচের 1 চামচ। এটাতে কিছুই না, স্বাদ আর কালার দুটোই একসাথে খুব সুন্দর হয়ে যাবে। তাই এই ছোট চামচের 1 চামচ কফি পাউডার দেওয়ার আপনারা ট্রাই করবেন, দিলে কিন্তু স্বাদটা জাস্ট দারুণ হবে। ছোট চামচের 1 চামচ দিয়ে সমস্ত কিছু আমি একবার ভালো করে চেলে নেব। সমস্ত কিছু একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2টো ডিম। আর 1 কাপ চিনি, চিনিটাকে এখানে আমি গুঁড়ো করে নিয়েছি। তারপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। এখানে খুব একটা ফেটানোর দরকার নেই, কিন্তু যেমন ভালো করে মিশে যায় সেই ব্যাপারটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। আর চাইলে আপনি নর্মাল চিনিও নিতে পারেন। এই পাউডার চিনিটা নিলে অন্য কিছু না, আপনার কাজটা অনেক ইজি হবে, খুব সহজে ডিমের সাথে চিনিটা মিশে যাবে। আর যদি আপনারা এখানে ডিম ব্যবহার করতে না চান তাহলে 1 কাপ চিনির কাপের পরিমাণে নিয়ে নেবেন দই। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে সাদা তেল। এখানেও আপনারা বাটার নিতে পারেন, বাটারটা নর্মাল টেম্পারেচারে এনে মেল্ট করে তারপর ব্যবহার করবেন। ছেড়ে দাও, আমি করে দিচ্ছি ছেড়ে দাও।
কিছুক্ষণ এটাকে ফেটানোর পরে নিজেই হাতে বুঝতে পারবেন যদি আপনি বারবার কেক বানিয়েছেন যে এটা কিন্তু হয়ে গেছে। আর এখানে আমি সুগার পাউডার ব্যবহার করলাম। চাইলে আপনি কিন্তু নর্মাল চিনিও ব্যবহার করতে পারেন, তবে চিনিটা একটু গুঁড়ো করে দিলে তাড়াতাড়ি করে আমাদের কাজটা হবে, না হলে অতিরিক্ত সময় লাগবে চিনিটা মিশতে। চলুন, এটা কিন্তু একেবারে পারফেক্ট হয়ে গেছে। এখন এটার মধ্যে আমরা যে মিশ্রণটা রেডি করেছিলাম সেই মিশ্রণটা মিশিয়ে দিতে হবে। শুকনো ইনগ্রেডিয়েন্টসটা মিশিয়ে দিয়েছি। আমাদের তেল, ডিম এবং চিনি ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর এটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে একটু মিশিয়ে নিলাম। এখন এটার মধ্যে আমরা দিয়ে দেব অল্প অল্প করে 1 কাপ দুধ নিয়েছি। যতটা প্রয়োজন একটা ফিতের মতো ব্যাটার বানাতে হবে, সেটার জন্য আমি অল্প অল্প করে দুধটা দেব, একেবারে পুরো দুধটা দেব না। এখানে 1/2 কাপ দিলাম এখানে আমি দুধ, তারপর ভালো করে মিশিয়ে নেব। ব্যাস হয়ে গেছে। এটা অন্য কিছুই না, এখানে যেন কোনো রকম লাম্প না থাকে। আর এরকম ফিতের মতন যখন পড়বে তখনই বুঝবেন আপনার কেকের ব্যাটার একেবারে রেডি হয়ে গেছে। এখন আমাদের ব্যাটারটা একেবারে পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। এখন রেডি করে রাখা ড্রাই ফ্রুট সেটা আমি এটার মধ্যে অ্যাড করে দেব। আমি এখানে যে ড্রাই ফ্রুটগুলো ব্যবহার করেছি, চাইলে আপনি তার পরিবর্তে নিজের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। আজকে আমি ব্যবহার করেছি 3 রকমের টুটি ফ্রুটি, আর ব্যবহার করেছি কিশমিশ, কাজু আর কাঠবাদাম। চলুন তাহলে এটা এখানে মিশিয়ে দেব। আর এটাকে আমি রেডি করেছিলাম অল্প ময়দার মধ্যে, ভালো করে এটাকে দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে ময়দার মধ্যে মিক্স করে নিতে হবে। এইভাবে ময়দার মধ্যে একটু যদি এটাকে একটু ডাস্টার মধ্যে একটু যদি আমরা ড্রাই ফ্রুটগুলোকে এরকম ভাবে ঘুরিয়ে নিতে পারি, তাহলে আর অন্য কিছুই না, যখন আমরা কেকের মধ্যে এটাকে অ্যাড করব তখন এই ড্রাই ফ্রুটগুলো এক জায়গায় জমা হয়ে থাকবে না, চারদিকে খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে। এগুলো এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু বাদামগুলোকে একটু ছোট ছোট টুকরো করে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে মিশে যাবে। আর যখন কেকটা খাবেন, মুখে যখন পড়বে, স্বাদটা কিন্তু জাস্ট অসাধারণ লাগবে। ফ্রুট কেকে আপনি যতটা পরিমাণ ড্রাই ফ্রুট দেবেন, খেতে ততই ভালো হবে। এটাকে নিয়ে তারপর ভালো করে আমি এটাকে মিক্স করে একটা অন্য সাইডে এটাকে সরিয়ে রাখবো। হয়ে গেছে। এখন কেক টিনটা রেডি করে নেব। চাইলে আপনি এটার মধ্যে একটা বাটার পেপারও দিতে পারেন, তবে আমি বাটার পেপার দেব না, একেবারে ঘরোয়াভাবে তৈরি করব, যাতে যে কোনো কেউ বাটার পেপার না থাকলেও এটাকে বানাতে পারে। আবার আপনার ইচ্ছে হলে এটার মধ্যে একটা নর্মাল খাতার যে পাতা, সাদা রঙের পাতাগুলো হয়, সেগুলোও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি কিছুই ব্যবহার করব না। প্রথমে অয়েল ব্রাশ করে নেব। ভালো করে কেক টিনটার গায়ে এরকম ভাবে তেলটা মাখিয়ে নিতে হবে। আর তারপর এটার মধ্যে একটু ময়দা ছড়িয়ে দেব। তারপর অতিরিক্ত ময়দাটা কিন্তু ফেলে দিতে হবে। অতিরিক্ত ময়দাটা আমরা এরকম ভাবে এটার থেকে ফেলে দেব। এইভাবে একটু যদি এরকম ভাবে কেক টিনটা রেডি করে নেওয়া হয়, তাহলে আর অন্য কিছুই না, কেকটা আমাদের খুব সুন্দরভাবে কেক টিন থেকে আলাদা করা যাবে যখন আমরা এটাকে ডিমোল্ড করব। এখন আমি চলে যাব একটা কড়াইকে
প্রথমে প্রিহিট করে নিতে হবে। চাইলে আপনি বালিও দিতে পারেন, আমি আজকে নুন দিয়ে করব। আর এই নুনটা আমি অলরেডি ব্যবহার করেছি, সেই নুনটাই আমি অনেকবার ব্যবহার করতে পারি। আপনারা এটাকে এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন ঠান্ডা হওয়ার পর। আমি প্রথমে প্রিহিট করে নেব, তারপর বাকি কাজটা করছি। দিয়ে দিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে নুনটাকে হাতের সাহায্যে অল্প ভেঙে তারপর এটাকে 10 মিনিট ঢেকে আমি প্রিহিট করব। হাই ফ্লেমে এটাকে গরম করে নিতে হবে। তারপর এখন এটার মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ ভ্যানিলা এসেন্স। চাইলে আপনি অন্য যে কোনো এসেন্স দিতে পারেন। এটাকেও মিশিয়ে নিতে হবে। তারপর কেক টিনের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। কি হলো মামা? হয়ে যাবে এবার। এটা তো একদম চকলেটের মতন লাগছে। আমি একটু টেস্ট না, ওটাকে টেস্ট করার জন্য ওটা কাঁচা বেটা, ওটা ড্রাই রোস্ট করা নেই। ওই এটাকে এখন এটাকে জাস্ট একটু ডেকোরেট করে দেব, তারপর বেক করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ওটসের কেক। আমার ক্রিসমাস স্পেশাল। হ্যাঁ, ক্রিসমাস স্পেশাল। আপনারাও নিশ্চয়ই এই কেকটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। চলুন ড্রাই ফ্রুটগুলো নিজের ইচ্ছে মতন যে কোনোভাবে ডেকোরেট করে নিলেই হবে। আমি এখানে এরকমভাবেই ডেকোরেট করে নিচ্ছি। আর আপনি পুরোটা নাও একসাথে ডেকোরেট করতে পারেন। যখন কেকটা বেক হবে মাঝে আধা ঘন্টা পরে খুলে আরেকবার বেক দিয়ে দিতে পারেন। একটু আমি ট্যাপ করে নিলাম যাতে আমাদের কেকটা ভালোভাবে বেক হয়। এখন এটাকে বসিয়ে দিচ্ছি আমি। তারপর 35 থেকে 40 মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে আমাদের এরকমভাবে ঢেকে বেক করতে হবে। একটু পরে আমি আরও খানিকটা ড্রাই ফ্রুট এটার মধ্যে দিয়ে দিলাম। মোটামুটি 30 মিনিট পরে এইবার কেকটা আমরা চলুন চেক করব। হয়ে গেছে 40 মিনিট। আর দেখুন কেকটা কি অসাধারণভাবে ফুলেছে। কেউ কি দেখে এখন বুঝতে পারবে এটা ওটসের কেক? একেবারে চকলেট কেক যেরকম রং হয় সেরকম, আর ফ্রুট কেক যেরকম দেখতে হয় সেরকম হয়েছে। চলুন চেক করে নিই এটা কাঁচা আছে কিনা। ছুরির সাহায্যে এরকম মাঝ বরাবর অল্প একটু এরকমভাবে ভরে নিলেই বুঝতে পারা যাবে যে যখন লাগছে না ছুরির গায়ে কেক একেবারে আমাদের বেক হয়ে গেছে। চলুন এটাকে এবার নামিয়ে নেব। কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাবে, এটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর তবে কিন্তু আমরা ডিমোল্ড করতে পারবো। চলুন এখন কেকটা আমাদের ঠান্ডা হয়ে গেছে, এটাকে এবার ডিমোল্ড করে নেব। 2 ঘন্টা পর ছুরির সাহায্যে এরকমভাবে চারদিকে অল্প একটু ঘুরিয়ে নিতে হবে। দেখুন কি অসাধারণ হয়েছে কেকটা, আর তেমনই সফট হয়েছিল। ফাটেও নেই একটু, দেখেই বোঝা যাচ্ছে কি সফট কেকটা হয়েছে। দেখুন এইবার আমি খাই, না 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 আমি খাই না খাই এটা আমার, না এবার আমার। না মেরি ক্রিসমাস টু অল। অসাধারণ। এবার আমি পারবে না, দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, দাদাইকে দিতে হবে না, আমি দাদাইকে দিয়ে দিচ্ছি। দাও
হুম, দারুণ সব। অবশ্যই বানাবেন এই ক্রিসমাসের ছুটিতে। আর যদি ভিডিও ভালো লেগেছে প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। আর চ্যানেলের প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন, তাহলে আমার যে কোনো রেসিপি সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে।